আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নুসাইবান মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি রান্না করে দেখাবো বড় চিংড়ি মাছ ভুনা। এজন্য আমি প্রথমে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, আর নিলাম জিরা, রসুন আর কিছু পেঁয়াজ বাটা। আমি বড় সাইজের 5টা চিংড়ি মাছ নিয়েছি, মাছে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি। এখন আমি এগুলোকে ভেজে নিব। চুলায় আমি একটি ফ্রাইং প্যান দিয়েছি, এর ভেতরে কিছু আমি তেল দিয়ে দিব। ফ্রাইং প্যানটা একটু গরম হয়ে আসলেই তেলটা দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখন আমি এর ভেতরে চিংড়ি মাছ দিয়ে দিব। একে একে সবকটা চিংড়ি মাছ আমি দিয়ে দিব। চিংড়ি মাছগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন মাছটা ভাজা হয়ে গেছে, আমি ওটা নামিয়ে নিয়েছি। এখন চুলায় আরেকটা কড়াই দিয়েছি, এর ভেতরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখন আমি তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ বাদামি কালার হয়ে এসেছে, এখন আমি এর ভিতরে সামান্য পানি দিয়ে দিচ্ছি যেন পেঁয়াজটা পুড়ে না যায়। এখন আমি বেটে রাখা সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এই পর্যায়ে আমি নেড়েচেড়ে ভালোভাবে মশলাগুলোকে ভুনো করে নিচ্ছি। মশলাগুলোকে বেশ কিছু সময় নিয়ে আমি কষাতে থাকবো। মশলা কষানো হয়ে গেছে, এখন এর ভেতরে আমি মাছগুলো দিয়ে দিব। এখন আমি নেড়েচেড়ে মশলার সাথে মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছু সময় ধরে আমি কষিয়ে নিলাম। এখন আমি এর ভেতরে অল্প কিছু পানি দিয়ে দিচ্ছি। মাছের গায়ে লেগে থাকে এরকম পরিমাণ পানি দিচ্ছি। বেশি পানি দেওয়ার দরকার হবে না, কারণ চিংড়ি মাছ ভুনোতে খুব বেশি পানি দেওয়ার দরকার হয় না। কিছু সময় জাল করে নিলাম, পানিটা শুকিয়ে গেল, আমার মাছ ভুনো হয়ে গেল। দেখতেই পাচ্ছেন উপর দিয়ে তেল জমা হয়ে গেছে। এখন আমি এটাকে অন্য একটা পাত্রে ঢেলে নিব। দেখতে এই রান্নাটা অনেক লোভনীয় মনে হচ্ছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছিল। আপনারাও বাসায় এভাবে ঝাল ঝাল চিংড়ি মাছের ভুনো তৈরি করে নিতে পারেন। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।